প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছে, ছোট্ট একটা বাচ্চাও আছে, কিন্তু যার বিয়ে হয়েছে তার লাশ পাওয়া গেছে ঠিক তারই জামাইয়ের ঘরে। একটু আসুন আমি একটু দেখাই। এই ঘরে লাকি আক্তার নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এবং যখন নাকি এই ঘর থেকে লাশ উদ্ধার করা হয়, তখন সেই গৃহবধূ লাকি আক্তারের এই যে এখানে ঝুলন্ত ছিল, তার পা ছিল অনেকটা এইভাবে করে। প্রশ্ন উঠেছে, আসলে কি গৃহবধূ লাকি আক্তার আত্মহত্যা করেছে, নাকি এখানের পেছনে অন্য কোনো কারণ আছে? প্রিয় দর্শক, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব মন্দাকিনী মোনাফ মুন্সির বাড়িতে। মোনাফ মুন্সির বাড়ির এই যে পাশে দেখতে পাচ্ছেন মনসুর বাবুর্চি। মনসুর বাবুর্চির তৃতীয় ছেলের মেজ ছেলে হচ্ছে টিটু। টিটু বিয়ে করে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা, যার নাম লাকি আক্তার। ২ বছর প্রেমের সম্পর্ক হয় এবং মা বাবা রাজি ছিল না। কোনো এক কারণে তারা দুজনেই ঘর থেকে বের হয়ে যায় এবং সিদ্ধান্তক্রমে তাদের কোর্টে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেও কিন্তু মা বাবার অস্বীকৃতি থাকায়, অর্থাৎ টিটুর মা বাবা না চাওয়ার কারণে সেই গৃহবধূ, যার ছবি আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইনি, অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেই গৃহবধূ সেই লাকি আক্তার তার বাপের বাড়িতে ছিল। এর মধ্যে ঘর সংসার হয়েছে, একটা বাচ্চাও হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ২.৫ বছরের এই বাচ্চা। ২.৫ বছরের এই বাচ্চা, একটু পাসওয়ার্ডটা খুলবেন। ২.৫ বছরের এই বাচ্চা হয়েছে যখন এই ছোট বাচ্চার বয়স ৯ মাস ছিল। তখন পরবর্তীতে এই টিটুকে ৬০,০০০ টাকা কানের দুল বা আরো যে ফার্নিচার এগুলা দেওয়ার পরিবর্তে এখানে নিয়ে আসা হয়। এভাবে চলছিল ২ বছর, ২.৫ বছর যাচ্ছে। কিন্তু ১ অক্টোবর মঙ্গলবার ঠিক সন্ধ্যার আগে বা পরে এ সময় টিটুর সাথে তার মা এবং সেই নিহত, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই সেই দেখতে পাচ্ছেন মহিলা, যার নাম লাকি আক্তার, তার বাকবিতণ্ডা হয় ছোটখাটো বিষয়ে। এবং ঠিক রাত ১০টার দিকে নাকি এই ঘরেই লাশটা পাওয়া গেছে। এই ভদ্রলোক, অর্থাৎ যিনি মনসুর বাবুর্চি বলে, উনি নাকি ওই ঘরে দেখতে পেয়েছেন লাশটা। পরবর্তীতে নাকি ঘরের দরজা ভেঙেছেন। ঘরের দরজা ভেঙে উনি বর্ণনা করবেন কিভাবে কি। তাহলে কেন আমার এখানে আসা, সেটার পেছনে কারণ হচ্ছে যে কিছু ছবি আছে এখানে দেওয়ার উপযোগী নয়, হয়তো ওনারা কমেন্ট বক্সে দেবেন। ওই মহিলার লাশ ঠিক যেভাবে ছিল ঠিক এভাবে কোনো ঝুলন্ত অবস্থায় ছিল না। খাটিয়ার সাথে অনেকটা এভাবে হাঁটু খাটিয়ার সাথে লাগু আছে। তাহলে একটা মহিলা তিনি যদি আত্মহত্যা করেন এবং তিনি বাঁচার একটা সুযোগ আছে, হয়তো হতেও পারে, কিন্তু তিনি বাঁচার চেষ্টা করেন না কেন, কেনই বা মারা গেছেন? এই ধরনের বিষয়গুলো এখানে বারবার উঠে আসছে। প্রত্যেকের বক্তব্য শুনবো। তবে সে ১ মঙ্গলবার দিবাগত রাত ১টা, তখন হাটহাজারী থানা পুলিশ এখানে আসে, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে ২ অক্টোবর বিকালের দিকে লাশ গ্রামের বাড়িতে আসে এবং এখানে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। তো একটু আসুন, আগে আমরা যে ব্যক্তি এই ঘরে লাশটা দেখতে পেয়েছেন, মনসুর বাবুর্চি, আপনাকে বলবো একটু আপনি এদিকে আসবেন। আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন কিভাবে দেখতে পান? দরজাটা একটু দেখেন, কিভাবে দেখতে পেয়েছেন ঘরের দরজা? দরজাটা বাঁধা ছিল। তাহলে আসুন একটু বাইরে থেকে দেখাবেন আপনি কিভাবে ঘরে ঢুকতে পেয়েছেন। আমি যখন আসি আমার নাতিন খান দিকে, তখন আমি ছেলের বলে রাখি, ওই মাথা না, তখন আমি কোড়া বাড়া দিয়ে দরজাটা করি, নাতিন উদ্ধার করি, দেখি উনি জুলাবতা। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন আমরা একটু দেখাই আসলে কি এটা করা যায় কিনা। একটু আগে আমরা একটু ক্যামেরা থেকে দেখাই, আগে আমরা দরজাটা ভিতর থেকে বন্ধ করি। একটু আসবেন, আপনার কয়েকজন আসেন, আপনি ভিতরে আসেন, আপনি একটু ভিতরে আসেন না, আপনি ওখানে থাকবেন। এই যে এখানে এইভাবে দরজা বন্ধ ছিল, এটা বাইরে থেকে কি করবে, এটা ভাঙবে। তাহলে বাইরে থেকে এটা ভাঙতে পারে কিনা, চলেন আগে আমরা সেটা একটু পরীক্ষা করে দেখি। আপনি সেখানে আছেন না? আচ্ছা, আপনি ভাঙার চেষ্টা করবেন। ওনার ওই যে সে কোড়া বাড়িটা কোথায়? প্রিয় দর্শক, এটা দিয়ে তিনি ভাঙবেন। চলুন আমরা একটু দেখি উনি আসলে ভাঙতে পারেন কিনা। তো চলুন আমরা একটু দেখাই, ভিডিওটা একটু দেখবেন সবাই, কারণ সবার সন্দেহ যে আসলে কি আত্মহত্যা নাকি কি করেছে অন্য কোনো ঘটনা। চলেন তো আপনি একটু ভাঙে তো দেখি কোড়া বাড়ি দিয়ে। প্রিয় দর্শক, উনি ভাঙার চেষ্টা করছেন, আমরা একটু দেখি আসলে ভাঙা যায় কিনা। উনি চেষ্টা করছেন ভাঙার জন্য, এখনো ভাঙতে পারছেন না, আমরা চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই তো এখন ভেঙেছে। এবার আসেন। এই যে প্রিয় দর্শক, উনি বলেছেন উনি দরজাটা ভেঙেছেন। আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন একটু দেখেন তো। এটা যদি তিনি তখন ভাঙতে পারতেন তাহলে দেখেন
কি বেরিয়ে আসছে, এটা সব বেরিয়ে আসছে। তো সেদিন এটা বের না হয়ে কিভাবে বাংলেন আপনি একটু বলেন। এটা তো এখন বাংছে, তখন কিভাবে যে বেরিয়েছে? এখন বাংছে মনে হয় ওইটা ওই সময় খোলা শহর হ্যাঁ হ্যাঁ বলেন। অরিজিনাল ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, যাই হোক, এই প্রশ্নটা থেকে গেল, এই প্রশ্নটা কি করলো, থেকে গেল। অর্থাৎ উনি যদি ওই দিন ভাঙতেন তাহলে এটা এভাবে গেল। এবার আসেন প্রিয় দর্শক, আমরা একটু আসতে চাই। এখানে লাশটা আপনি কিভাবে দেখতে পেয়েছেন? একটু এদিকে আসবেন মুরব্বী, আপনারাও কয়েকজন আসেন, আমরা এখানে না থাকি। লাশটা কিভাবে দেখতে পেয়েছেন? আমি লাশা দেখেছি এইদিকে জুলেন না, ওইদিকে বলেন। হ্যাঁ লাশা এইদিকে জুলেন না। তখন নাতিন খান দেয়, তখন আমি আর সহ্য করতে পারি না, আমি বেহুশের উপরে ওই লাশটার মানে কোমর ধরে আলগাই গেলেছি আচ্ছা, নাতিন আপনি সহ। যখন লাশটা এখানে দেখতে পান, পাগুলা কোথায় ছিল? পাগুলা নিচে ছিল, লক্ষ্য না, ছিল। জুলেন ছিল। কাছে আসেন, এখানে যদি নিচে থাকে, এখানে পরবর্তীতে পাগুলা ছবিতে দেখতে পাচ্ছি, পাগুলা এখানে হ্যাঁ ঠিক আছে, হাঁটু এভাবে দেয়া আছে, এভাবে। না না ঠিক আছে। হ্যাঁ। আমি এখান থেকে একদম আলগাই গেলাম, আমি ওইখানে কোনো মানে জীবিত আছে কিনা ওইটা ওইখান থেকে আমি ছাড়ছিলাম না, আমার পাশে ওইটা কত কত তুমি ধরে না, তখন আমি ছাড়িয়ে দিছি। আমার সর্দারকে আনি, প্রতিনিধিকে আনি, আমি গেলাম যে এই অবস্থা। সর্দারকে আমাদের নম্বরকে আনছে, নম্বরকে আনার পরে তারা মানে থানা আছে, থানা পরে যাই হোক। প্রিয় দর্শক, আমি বলি ওনাকে ছোট করা, ওনাকে দোষী করা বা এটাকে অন্য কোনো খাতে নিয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। এখানে যে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন, তারা যখন সবাই ছবিগুলা দেখেছে, তখন তারা এই প্রশ্নটা বারবার ছুড়ে দিচ্ছে, আসলে কি লাকি আক্তার তাকে সে নিজেকে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে? এবার আসুন, ঘরের দরজা যদি বন্ধ থেকেও, যে আমরা ধরে নিলাম দরজাটা বন্ধ ছিল এবং সেখানে আত্মহত্যা করেছে, এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে আসলে কোনো দরজা বন্ধ ছিল না, এটা মনে হচ্ছে। কারণ এখন আপনাদের সামনেই তিনি যখন এই জিনিসটা দিয়ে ট্রাই করেছেন, মুরব্বী একটু হাতে নেবেন এটা আপনি, উনি যখন এটা দিয়ে ট্রাই করেছেন, প্রিয় দর্শক দেখুন, এই যে এটা দিয়ে ট্রাই করেছেন, তখন সবাই কি দেখতে পেয়েছেন, ভিডিওতে দেখতে পেয়েছেন, এটা খুলে গেছে। তো ওই দিনও যদি লক থাকতো, আপনার কি মনে হয় তখন খুলে যেত না? এটা খুলে যেত। আচ্ছা, এরকম একটা প্রশ্ন থেকে গেল, আমরা আর আগাচ্ছি না। আবার একটা বিষয় আছে, যদি দরজা বন্ধ করে সেই মহিলা আদৌ যদি আত্মহত্যা করত, তখন এখানে একটা বিষয় আছে। চলুন আমরা একটু ঘরের বাইরে যাই। ঘরের বাইরে যেয়ে আমরা যদি একটু দেখাই, তখন যেটা দেখতে পাবেন, এই যে ঘরের এখানে যে কেউ ঢুকতে পারবে, ভিতর থেকে এখানে ঢুকে বের হওয়ার একটা কিন্তু সুযোগ রয়ে গেছে। প্রিয় দর্শক একটু দেখুন, একটু সুযোগ আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ওই দিক থেকে ভিতরে ঢুকে এদিকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমরা একটা মানুষকে একটু প্রবেশ করিয়ে দেখাতে চাই তিনি আসলে উঠতে পারেন কিনা। একটু আসবেন, একটু কেউ একজন আসেন, আমরা একটু দেখাতে চাই। কোন একজন ব্যক্তি আসবেন। একটু আগে একজন ছেলেকে দিয়ে আমরা ট্রাই করছিলাম, কে যেন একটু উঠেছেন না? একটু আসেন, কে উঠেছেন যেন? আপনি উঠেছিলেন তখন? আচ্ছা, একটু আপনি উঠতে পারেন কিনা দেখেন তো। আমরা ধরে নিলাম যে ঘরের ভিতর থেকে আত্মহত্যা করেছে ক্ষণিকের জন্য, নাকি অন্য কেউ ওই মহিলাকে মেরে লাশটা ঝুলিয়ে দিয়েছে। দেখে আপনি একটু উঠতে পারেন কিনা দেখেন তো এখানে। আপনি কি তখন উঠতে চেয়েছিলেন আমার সামনে? দেখে একটু উঠেন তো। প্রিয় দর্শক, আমরা একটু দেখাচ্ছি আসলে এদিকে উঠার সুযোগ আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, তিনি উঠতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, ওকে চলে আসেন এবার, আর লাগবে না। এবার প্রিয় দর্শক, অর্থাৎ এই প্রশ্নগুলো এলাকাবাসীর মন থেকে আসছে, যদি ঘরের ভিতরে কেউ থাকে তাহলে মহিলাকে কোনোভাবে এখানে মেরে গেছে কিনা। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন এতগুলো প্রশ্ন, যেহেতু মহিলার পাগুলো এভাবে ছিল, এভাবে লাগোয়া, ছবি দেখবেন, ছবি অনেকে হয়তো কমেন্ট বক্সে দেবে, তখন এই প্রশ্নগুলো আসে। তাহলে কিভাবে মার্ডারটা হতে পারে, যদি এটা মার্ডারও বলে এলাকাবাসী। তখন কেউ জানাচ্ছে হয়তো এমনও হতে পারে ওনাকে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে, পরবর্তীতে হয়তো ওনাকে উড়না দিয়ে পেঁচিয়ে দিয়েছে। আমরা ছবিতে যেটা দেখতে পেয়েছি, আত্মহত্যার কিছু যে উপসর্গ, মহিলার জিহ্বা কাটা ছিল, যদিও হাতিয়া দেখতে পাইনি। কোন একজন মহিলা দেখেছে এরকম আছে যে ওনার কোনো প্রস্রাব পায়খানা এরকম কেউ পাওয়া গেছে, এরকম কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো কিছু পাওয়া গেছে না, কিছু পাওয়া যায় না। ওই যে ফসরা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি ও জিদ্দাটা বাইরে কাম করতেছিল প্রস্রাব পায়খানা কোনো কিছু ছিল? না, কোনো কিছু ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা এই প্রশ্নগুলা রেখে যেতে চাই, আমরা আপনার কাছেও আসবো, আমরা একটু শুনবো। আসুন আমরা একটু আগে এবার টিটুর কাছে দেখার আগে মানে কি সবকিছু। আচ্ছা, একটু আসবেন, আপনি আসবেন একটু, এবার আপনার সাথে একটু কথা বলি। আপনি হাজবেন্ড, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, আপনাকে একটু জানতে চাই, আপনার বিয়ে কয় বছর ধরে হয়েছে?
4 বছর। এর আগে সম্পর্ক কয় বছর ছিল? 2 বছর। 2 বছর পরে আপনাদের কি হয়েছে, বিয়ে হয়েছে তাই না? হয়েছে। আচ্ছা, যখন বিয়ে হয় আপনি কি বিয়ের পরে কি তুলে নিয়ে আসছেন নাকি রয়ে গেছে? বিয়ের পরে ওনাকে অনুরোধ করে বলতেছি যে আমি ঘরে এখনো বান্ধি নাই, এই ঘর যেটা দেখতেছেন এখন ওটা বাঁধা হয় নাই। তো ওদেরকে আমি বলছি এই বছর এখানে থাকুক, আমরা একটা ঘর বিয়ে দিই, তারপর আমি আপনাকে তুলে আনবো। আচ্ছা, বিয়ের 2 বছর পরে নিয়ে আসছেন। ঘর যখন বাঁধা হয়েছে তারপর আমি আচ্ছা, বুঝতে পেরেছি। আমার আব্বা আব্বু তখন রাজি হয়েছে, আমার আম্মু তখন ছটফট করতেছে যে মানে কি বনে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার মেয়ের বয়স যখন 9 মাস তখন নিয়ে আসছেন আপনি। নিয়ে আসার সময় ওনারা কি কি দিয়েছে আপনাকে, কত টাকা দিয়েছিল? আমাদেরকে যখন বিয়ে করার যেদিন বিয়ে করবো সেদিন আগে আমাদের এখানে ওই সর্দারে মানে কি একটা বুড়ি পড়ছে, মানে কি আমাদের বিয়ের ব্যাপার নেই। তো এটা নিয়ে মানে কি কিছু টাকা দেওয়া সহ কিছু কথা ছিল। মানে আচ্ছা, যা হোক ওইদিকে না যায়, মানে কত টাকা দিয়েছে আপনাকে? আমাকে বিচার বলছে যে 1 লক্ষ টাকা দিবে, হ্যাঁ। তারপর আমাদেরকে দিয়েছে এই 60,000 টাকা। 60,000। আপনার ওয়াইফের স্বর্ণ কি দিয়েছে? শুধু এক জোড়া কানের দুল দিয়েছে। এগুলো আছে নাকি নেই? এগুলা আছে। আছে। আর ফার্নিচার কি দিয়েছে? ফার্নিচার একটা পালং দিয়েছে, একটা আলমারি দিয়েছে, আর একটা শোকেস দিয়েছে। আচ্ছা, নরমাল একটু টাইপ। বলবেন ওই দিন সন্ধ্যা কি হয়েছিল? সেদিন সন্ধ্যায় আমিও ঘুমছিলাম, আমার ওয়াইফে রান্নাঘরে রান্না করতেছে। তো রান্না করার পর আমার আম্মু গেছে আমার মেয়েটাকে নিয়ে দোকানে কিছু কেনাকাটা ইয়া করার জন্য, ও খাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো কাল পরে তখন সন্ধ্যা হয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠছি, আমার আম্মু আমার মেয়েকে নিয়ে দোকান থেকে আসছে। তো আসার পর আমি মুখ দিয়ে ওখানে বসছি, আমার আম্মুও বসছে, আমার ওয়াইফে তখন শুরু। আচ্ছা, একটু শর্ট করে বলেন কি হয়েছে, কথা কাটাকাটি কি হয়েছে? কথা করে বলতে আমার মেয়ে যখন দোকানে নিয়ে গেছে তখন আমার বউ একটু মানে কি একটু ইয়া করতেছে, রাগ করেছে? একটু রাগ করেছে। তারপর যখন আমার চা দিছে তখন আমার আম্মু যখন আমার মেয়েকে চা খাওয়াচ্ছে তখন আমার ওয়াইফে বলতেছে যে চা খাওয়াতে হবে না, চা আমি খাওয়াবো, আমি খাওয়ালে খাওয়াবো, না খাওয়ালে আমার মেয়ে মরে যাবো, আমার মেয়েকে কেউ গিয়া করতে হবে না। তো এটা বলে আমি আমার আম্মুর সাথে যখন তর্কাতর্কি করতেছিল, তো আমি দুজনকে ডেকে আনি, আমার যে এরকম ছোট খাটো বিষয় নিয়ে তোমরা এরকম তর্ক করতেছো কেন? তো এটা বলে আমার বউকে টাকা দিয়ে এদিক দিয়ে পাঠিয়ে দিয়েছে, আম্মুকে দিক দিয়ে পাঠিয়েছে। আমি বলছি আর কোনো ঝগড়া থেকে কবে বের হয়েছেন? আমি করতে গিয়ে বের হয়েছি যে এগুলাকে দুইজন ফাঁসে ফাটে দেওয়ার পর তারপর আমি যখন আমাদের ওয়াশ মাহফিলের যখন মাইক বাঁধার জন্য কল দিচ্ছে তখন আমি তারপরে বের হই। আচ্ছা, আমি একটু শর্ট করে বলছি, আমার কথার সাথে যদি দ্বিমত থাকে বলিয়েন। অর্থাৎ ওনারা আমাকে যে দীর্ঘ কথায় বলেছেন ওদের মধ্যে একটা মানে শাশুড়ি অর্থাৎ ওনার মা এবং সে নিহত যার কথা আমরা বলছিলাম লাকির সাথে কথা কাটাকাটি হয়, উনি ওয়াইফকে ধাক্কা দিয়ে সরে দেয়, চলে যায়। এরপর আপনি বাইরে গেছেন, এইটি বক্তব্য তাই না? আচ্ছা, রাতের দিকে নাকি ওয়াইফ নাকি কিছু খাবার নিয়ে এখানে এসেছে, আর জানেন নেই। আপনি প্রথমে কয়টা বাজে এখানে ঢুকেছেন এই রুমে? আমি তো মনে করেন যখন নাতিন খান্দে ভিতরে, হ্যাঁ। তখন আমি সেবে না আইয়ার কথা নাতিন খান্দে কেন, আচ্ছা তখন সেবে না আইয়ার আচ্ছা, কয়টা বাজে ঢুকেছেন এটা বললে ভালো। হ্যাঁ, মনে হয় অনুভাগ আমি তো ঘড়ি চাই নাই, মনে হয় 10টা উঠতে পারো তো 2 মিনিট। আচ্ছা, একটা আপনাকে প্রশ্ন করি, আমরা কিন্তু এটা ভেঙে দেখেন, আপনি দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো এটা আপনি ভাঙ্গার সাথে ওইদিকের সিটকানুর পাশে যেটা ছিল সেটা তো ভেঙে গেছে, কিন্তু তখন ভাঙেনি কেন? বা তখন ভাঙে না, মনে করেন তখন অরিজিনাল ছিল, তখন এদিনকে আজকে যখন এটা হসে গেছে আজকে ভাঙছে। আচ্ছা, যা হোক, এরপরে এটা আপনি ভালো জানেন। হ্যাঁ। আপনি যে অবস্থায় দেখেছেন এই অবস্থা কি আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে নাকি অন্য কোনো সন্দেহ? না, অন্য কোনো আমার তো সন্দেহ নাই, আমি তো সাথে বাইরে ছিলাম, তো রাত্রে আছি, তো খানা দানা দাবার এগুলো দেখছি। মনে করেন উনি জুলেনিয়া ছিল, কিন্তু কিন্তু পাগলা যেভাবে ছিল এগুলো হ্যাঁ জুলেনিয়া ছিল। আমি তখন নাতিনকে আর ওনাকে জীবন আছে বলিয়া আমি এরকম কম চাই আর গাইয়ারে ওই ফালঙ্গের মাঝে বসাইছিলেন। তো এখন যদি লটকান না তখন ঝুলানো থাকে তাহলে ওখানে খাটের সাথে তো খুব দূরে নেই। একটু এদিকে আসুন তো, আমরা একটু দেখাই। প্রিয় দর্শক, একটু আমরা লাইট দিয়ে দেখাবো একটু। এই যে দেখেন, এখানে তো ছিল তাই না? প্রিয় দর্শক, যদি এখান থেকে যদি আপনি এটা যদি গলায় লাগানো থাকে, নিঃসন্দেহে সেই মহিলা ট্রাই করবে এখানে পা দেওয়ার জন্য। শুনেন একটি কথা বলি, উনি ফাটা এইদিকে এখান থেকে এতটুকু জুলেনিয়া ছিল। মানে নিচ থেকে কতটুকু? এইরকম মনে করেন 8 ইঞ্চি 10 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি উপরে। উনি চাইলে পাটা এখানে দিতে পারতো না হ্যাঁ তার জন্য? হ্যাঁ। এটা কি আপনারও সন্দেহ হচ্ছে, মানে আসলে কি আত্মহত্যা নাকি অন্য কোনো কিছু? আসলে আমরা যেইভাবে দেখছি এটা আত্মহত্যা, কিন্তু আমি তখন সোহারাই দেখি তার জীবন আছে বলে আমি কমসে এরকম ধরিয়া ওনাকে আর গায়ে আজুটা এখানে দিছি দেখি যে না। যাই হোক, উনি বলছেন আত্মহত্যা, আমার জানা নেই, কিন্তু এটা প্রশ্নবিদ্ধ। অর্থাৎ পাটা কতটুকু উপরে ছিল আপনি একটু দেখান তো আঙ্গুল দিয়ে। এটা এইভাবে লেভেল করেন, এদিকে লেভেল করেন, না লেভেল না লেভেলটা এদিকে যান, এবার এদিকে যান।
এটা উপরে চলে যাচ্ছেন উনি। আচ্ছা, আমরা সেদিকে যাব না, মানে এগুলো সন্দেহ হচ্ছে। তাহলে দুটো বিষয়, যদি দরজা খোলা রাখে তখন আত্মহত্যার জন্য এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়, আর দরজা বন্ধ করে যদি আত্মহত্যা করে তখন একটা বিষয়। এখানে হয়তো কেউ ছিল, হয়তো ওনাকে চেতনানাশক বা কোনো কিছু খাইয়ে অবচেতন করেছে, পরবর্তীতে হয়তো হতে পারে, সন্দেহ করা যেতে পারে, প্রশ্নগুলো আসতে পারে, আমি না, পাবলিকের পক্ষ থেকে। তারপর হয়তো দিকে যাচ্ছে, আমরা সেদিকে যাব না। চলুন আমরা একটু, হ্যাঁ বলুন বলুন, অবশ্যই বলবেন আপনি। আমি একটা কথা বলছি যে ওই এ, আপনার এইটা যখন হর আমি তো মানে কোনো সন্দেহ ছিল না, পরিবার শাশুড়ি যখন আবার ভালো হয় আমি এটা মাথা নিই না। কিন্তু আমি যখন ঘরে আই, আমি ওই ছেলে বলেছে আমি পাত খাই না। আচ্ছা, আমি যে তারিখে আসি আর তার তো মেয়ে নাই, তুই আমার মেয়ে তুই আমার বউ। হ্যাঁ, আমি ওনাকে সাথে সকালে খাওয়া খাচ্ছেন একসাথে, দুপুরে একসাথে, রাত্রে একসাথে। কোনোদিন যদি ব্যতিক্রম আমি যে কাজে যদি দেরি হয়, আগে আমি আস্তে আস্তে ধন্যবাদ খাই দেবো। আমি বলি সারা কোনো এক ডালা পাতা খাই দেয় আমার বলুন, আমার কোনো সন্দেহ নাই আর কোনো দুশ্মনী নেই। যখন আমার ঘরে আসি আমার নাতিন দিকে চাই রে, আমি আরেকটা কথা বলি আমি, জি আসুন আসুন, আস্তে আস্তে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, যখন ছেলে বউ আনে আমি রাখছিলাম যে আমার বড় ছেলে ছাড়া আমি নিজের ছেলে বউ আনি বড় ছেলে বিয়ে করছে এখন? না, বড় আচ্ছা, ছেলে ঠিক বাদ আছে, দিয়া। আমরা আর সেদিকে না যাই। প্রিয় দর্শক, আমি আবারও বলি, মানে এই প্রশ্নগুলো কি আমার নাকি আপনাদের প্রশ্ন এগুলা? না, এগুলো কি আমি যেগুলো বলেছি এগুলো আমার প্রশ্ন কি আপনাদের প্রশ্ন? এলাকাবাসীর প্রশ্ন এগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে যে এই যে একটু দেখেন, এই সব মানুষগুলোর প্রশ্ন, তারা এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে। এবার আমরা একটু যার মা, অর্থাৎ লাকি আক্তারের মায়ের সাথে একটু কথা বলতে চাইবো। একটু এদিকে আসবেন। লাকি আক্তারের মা এবং লাকি আক্তারের বাবা আছে, চা দোকানদার, চা দোকান করেন, এই মুরব্বী মোহাম্মদ নাসির। কি মনে হচ্ছে এটা আমার আপনাদের? নাম রহিমা। কি মনে হচ্ছে এটা, কি হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? আমার থেকে মনে হয় তারা মেরে ফেলেছে, মেরিয়ে আগে মারি লটকা দিছে কি জন্য জানি। আর আগের দিন ওই মানে বিষয় করে হালি খোঁজ করে স্বর্ণর লাই মানে আন্টির লাই এই তলা আর মনে হয় মারি ফেলে দেখি দেহনের লগে হৈ যাবে তারা মারিয়ে লটকাই দিয়ে যায়। ইবে খন ফাঁসি নাখাই যেন ফাঁসি খাইলি বে ফাইখানা কৰিব ফেচৰাপ কৰিব, ফাইখানা যে ফেচৰাপ নগলি কোনো দিন ফাঁসি খাই বুলি না কইতার না জিব্বে বাইরে যাবি এখন কিচ্ছু নয়। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে ওরা মারিয়ে মানে কি এগুলা সব সাজাই লাগছে। আচ্ছা, আপনাদের এলাকাবাসীর কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? একটু সর্দার, আপনি একটু এদিকে আসবেন। আপনি তো এলাকার সর্দার, তাই না? জি। আচ্ছা, কি মনে হচ্ছে এটা? না, আমারও তো মনে হচ্ছে এখন ওই যে মার্ডার করা হয়েছে, এটা আত্মহত্যা হইতে পারে না কখন। কারণ যেখানে লাশটা দেখেছি আমি, ওইখানে পাশে একটা আলমারি আছে। যদি ও আত্মহত্যা করতো তাহলে আলমারির উপর ভর দিয়ে হইলেও বাঁচার চেষ্টা করতো। ফালং আছে ওইখানে, ফালংয়ের উপর ফা দিয়ে বাঁচার চেষ্টা করতো। এটা কখনো আত্মহত্যা হবে না, এটা মার্ডারে। আচ্ছা, যাই হোক, আমি বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে এই শুধু ন্যায় বিচারটা চাই। কারণ এখানে আমার দাদা, আমার বড় ভাই, আমার জ্যাঠা, এই আমার 3 বড় ভাই সর্দারি করে গেছে। সবাই মোহাব্বত করে আবার আমাকে সর্দার বানাইছে। আমার সময় এসে যখন এই ঘটনাটা হয়েছে, দীর্ঘ 150 বছরে এই ঘটনা আমি দেখি নাই। এই ঘটনা সুষ্ঠু 16 কোটি মানুষের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। পুলিশ লাশ কবে উদ্ধার করে নিয়ে গেছে? পুলিশ লাশ উদ্ধার করছে প্রায় রাত 2টা। আচ্ছা, এরপরে কি করেছে পুলিশে? ওই যে লাশ নিয়ে থানায় চলে গেছে। এরপরে পোস্টমর্টমের জন্য ইয়াতে মেডিকেলে নিয়ে গেছে। ওইখান থেকে লাশ ফেরত দিছে যে মনে হয় 1:30টার দিকে, বুধবার, গতকালকে বুধবার 1:30টার 2 দিকে। অক্টোবর। জি, 1:30টার দিকে এখানে এসে পৌঁছায় ওই যে 3টা সাড়ে 3টার সময়। হ্যাঁ, আচ্ছা, 3টা সাড়ে 3টার সময়। তারপরে আমি এখানে সামাজিক আপনারা সবাইকে কাকে নিয়ে, সন্দেহ করছেন যদি এরকম কোনো অঘটন ঘটে থাকে? আমি জামাইকে সন্দেহ করতেছি, জামাইকে। জামাইকে সন্দেহ করতেছি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমাদের সাথে আমরা আপনাদেরকে একটু রাখবেন, আমরা একটু বলি, আমরা অনেকের কথা শুনতে পারবো। আবারও বলি, আমরা এখানে কারো পক্ষ হয়ে আসিনি। ছবিগুলা যেহেতু এখানে দেওয়ার মতো নয়, তো দেয়া যাবে না। এগুলো হয়তো কমেন্ট সেকশনে ওনারা দেবেন। তবে এই ছবি যে কেউ দেখলে তখন এই প্রশ্নটা করবেন, আসলে কি এত মানে হাঁটু অনেকটা আপনার বেডে রেখে এরকম আত্মহত্যা হয় কিনা, এটা একটা প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন, মুরব্বী যে কথাটা বলছেন উনি সত্য বলছেন কিনা মিথ্যা বলছেন কিনা জানি না, এটা সম্পূর্ণ বিষয়টা তদন্তের। তবে উনি বলেছেন উনি সেই লোহার জিনিস দিয়ে ভেঙে ঢুকেছেন, তো এটা আমরা জানি নাই, আমি আগেও বলি নাই, কিন্তু আমরা যখন আপনাদের লাইভে দেখালাম তখন দেখা গেল একটা ভিন্ন চিত্র। যদি ধরেও নেন যে আসলেই তিনি ওই মহিলা ভিতরে থেকে থাকা অবস্থা এটা হয়েছে, লক করা ছিল, তখন প্রশ্ন চলে আসবে ওই যে উপরের দিকে আসা যাওয়ার একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। যেহেতু এই প্রশ্নগুলো মেয়ের শ্বশুর পক্ষের প্রতি আছে, তাদেরও তো আত্মপক্ষ সমর্থনের একটা কথা আছে। চলুন আমরা একটু আপনার সাথে সর্বশেষ কথা বলতে চাই। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে বলেন, বা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলার কোনো যদি কিছু থাকে আপনার বলা থাকে একটু বলতে পারেন। এখন আমি যে অবস্থায় দেখছি, তখন আমার আব্বু তো বলতেছে যে আমার আব্বু বাঁচানোর জন্য ওনাকে ধরছে। আপনার আব্বু যে দরজা ভেঙে ঢুকে বলছে, এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। তো এটা তো ওই যে এটা তো হয় নাই ভাবে যেভাবে ভাঙছে বলছে, যেভাবে ভাঙছে হয় না বলতে, ভিতরে আমার যে ধারণা মনে হয় ভিতরের ফুকটা লাগানো ছিল না, মানে এমনি লক ছিল, ওই যেটা কবজা যেখানে ছিল এটা লাগানো মনে হয়েছিল না। কিন্তু যদি কেউ এরকম আত্মহত্যা করে, এরকম কাঁচা কাজ করে তো আত্মহত্যা করবে না মনে হয়। আচ্ছা, আপনার ওয়াইফ আত্মহত্যা করার এরকম কি কোনো ঘটনা আপনাকে বলে গেছে বা করতে পারে? আমাকে দুপুরে বলছে, আমি মাছ ধরে আসার পরে ভাত খেয়ে যখন আমরা বিছানায় যাই, তখন আমার ওয়াইফ আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলবো। আমি বলছি কি কথা বলবো, আগে যে রাখবে কিনা বলো। আমার যে রাখার মতো হলে রাখবো, আর না রাখার মতো রাখবো না। তো তে বলে আমি বলছি কি কথা বলো। আচ্ছা ঠিক আছে, এখন বলবো না, রাত্রে বলবো। তো তে বলে আমি যখন শরীর ক্লান্ত ছিল তখন আমি ঘুমিয়ে গেছিলাম, তখন উনিও ঘুমিয়ে গেছিল, বাচ্চা পাশে ছিল, আর কথা হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা আর না বাড়াই। এবার যেহেতু ময়না তদন্ত হয়েছে, একটা পোস্টমর্টম রিপোর্ট আসবে, এটা আমরা জানবো। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে তৃষা নামক 2.5 বছরের এই বাচ্চাটা এখন এতিম হয়ে গেল এবং ওই মহিলা পক্ষ অর্থাৎ লাকি আক্তারের পরিবার বলছে যে এটা শ্বশুর পক্ষের এই ঘটনাটা ঘটিয়েছে। এখন যেহেতু পোস্টমর্টম হয়েছে, আইনানুগ প্রক্রিয়া এগুলো তদন্ত হবে। আবারও বলছি, এখানে কারো পক্ষ হয়ে বিপক্ষ হয়ে কথা নয়, এগুলা এই এলাকাবাসীর মানুষের এই প্রশ্নগুলো ছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আমি বলতে চাচ্ছি, এখন ওরা এখানে আসার সময় আমি যখন রাত্রে আসছিলাম, একজন বলছে, উনি বলছে দরজা ভেঙে ঢুকছে, এই লাইট দুটা বন্ধ ছিল। এখন ওদের ছেলে ছোট যেটা আছে ওইটা বলতেছে আবার দরজা ঠিক আছে, ভাঙার আগে লাইট ভিতরটা দেওয়া ছিল, একজন বলছে এটা বলছে। আর ওইখানে যাওয়ার পরে ওনার না ওইখানে যাওয়ার পরে আমি এমনি ওরা তো বাইরে ছিল, ওদের আমি স্যারদের সাথে কথা বলছি, স্যারটা বলছে এটা কি আত্মহত্যা নয়, এটা হচ্ছে এই মারা গিয়া। আর যখন পোস্টমর্টমের জন্য নিয়ে গেছি, ওইখানে বলতেছে যে এটা কি ফুল, ওরা কিছু করতে পারবে না, সিআইডি হাতে দিলে ভালো হতো। আর আমাদের কাছে কিছু ওরা যখন ছিল না, আমরা কিছু করতে পারি না এখানে। আচ্ছা, যাই হোক, এটা নিঃসন্দেহে প্রশাসনের আপনারাও দেখবেন, বিষয়গুলো দেখবেন। এখানে দুটো প্রশ্ন এসে যায়, আসলে কি দরজা ভেঙে ঢুকেছে কিনা, এবং যতটুকু ঝুলন্ত অবস্থায় ছিল ওই ঝুলন্ত থাকা অবস্থায় এটা আত্মহত্যা হতে পারে কিনা, এবং যদি হয় তাহলে ওনারা যে বলছেন একটা মার্ডারও যদি হয়ে থাকে তাহলে এটারও কিছু বিষয় আছে, কেউ ভিতর থেকে কোনো চেতনানাশক কোনো কিছু খাইয়ে ঝুলিয়ে দিয়েছে কিনা, এবং যদি সেটা হয় তাহলে দরজা কিভাবে বন্ধ ছিল, যদি ধরেনি দরজা বন্ধ ছিল তাহলে ওইদিকে পালিয়ে যাওয়ার সুযোগ আছে। আর যদি সেদিকে প্রশ্নে না যায়, যদি বলে দরজা খোলা ছিল, তখন দরজা খুলে কেউ আত্মহত্যা করবে কিনা, এই ধরনের বিষয়গুলো আছে। সব বিষয়গুলো অবশ্যই সরকারের যে ইউনিটগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তদন্ত করে তারা এগুলা বের করতে পারবে বলে বলি। হ্যাঁ, দ্রুত একটু আরেকটা বলছে যে এই কালকে যেখানে এখানে বলছে যে এই ওরা লাশটা ধরে উপরে তুলছে, কিন্তু কালকে এখানে জিজ্ঞেস করছে, ওইটা কিন্তু কালকে বলে নাই, এই কথাটা বলে নাই, এই কথা কালকে বলে নাই, কালকে বলে নাই। আচ্ছা, যাই হোক, এটা ছবিগুলাই কথা বলবে, আর কিছু নেই। তাহলে আমরা ঘটনাটা এখানে শেষ করছি। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনী, এই ফরহাদাবাদ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড মুনাফ মুন্সি বাড়িতে 1 অক্টোবর মঙ্গলবার রাত 10টা বা 1টার দিকে, আমরা যদি বলি 10টার দিকে বা 1টার দিকে, এই সময়ের মধ্যে লাকি আক্তার নামক এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কিন্তু উদ্ধারের আগে পরের প্রক্রিয়াগুলো আপনারা বিভিন্ন পক্ষ থেকে শুনেছেন। লাকি আক্তারের পরিবার পক্ষ বলছে যে শ্বশুর পক্ষই মূলত তাকে খুন করেছে, আর শ্বশুর পক্ষের দাবি হচ্ছে যে যা শুনেছেন তা যেভাবে হোক যেমনি হোক প্রকৃত তদন্ত করে এই ঘটনায় যদি কারো অপরাধ থেকে থাকে সেটার অবশ্যই আইনানুগ প্রক্রিয়া যেন সেটা হয়।
আর আরেকটা বিষয় হচ্ছে যেখানে একটা দেয়া নেয়ার বিষয় একটা বিষয় আছে যে টাকা 60,000 টাকা, এই যে টাকা পয়সা স্বর্ণ, এগুলা আর বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, কি বলতে চেয়েছিলেন? ওইটা একটু তুলতেন, ওই টিনের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমরা যারা বোঝা তারা সবকিছু বুঝে যাবেন, আর কিছু নেই। সর্বশেষ হ্যাঁ বলে শেষ করবেন। আমি যখন ছেলে বউ ঘরে উঠাই আনে, আমার আর রাজি ছিলাম না। আমার বড় ছেলে রাজি করি, ছেলের খালা মা সবগুলো রাজি করে আনছি। তখন তারা তার দাবা থাকার জন্য যখন কথা চলে, ওনার সাথে আমার সাথে কোনো হয়নি, আমাদের শ্রদ্ধার প্রতিনিধি। হ্যাঁ, টাকাটা কি করছেন? 60,000 টাকা টাকা আমি দেই না, আমার হাতে কোনো টাকা দেই না, তার কোনো জিনিস আমি ধরি নেই। আচ্ছা যাক, আমরা সেদিকে যাচ্ছি না। আচ্ছা যাক, এই সমস্ত কথাগুলো আমরা সারাদিনে শেষ হবে না। এখন প্রশাসন এই বিষয়গুলো খতিয়ে দেখবে, প্রশাসন বিষয়গুলো খতিয়ে দেখবে, কি করণীয় আছে, তারা আইনি সহযোগিতা যাতে পায় এমনটা প্রত্যাশা। আসুন আমরা সবাই সতর্ক হই, যে কোনো ঘটনা সেগুলা প্রশাসন তদন্ত করে যেন সঠিক বিষয়টা উন্মোচন করে। যদি আত্মহত্যা হয় তারও একটা ব্যাখ্যা থাকবে, আর যদি মার্ডার হয়ে থাকে তারও একটা ব্যাখ্যা থাকবে। আজ এতটুকু, হয়তো ভবিষ্যতে এটার কোনো ফিডব্যাক পেলে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। এই তিনটা কোথায় সরিয়ে ফেলেছে? তিনটা এই তিনটা কি এখানে ছিল? আচ্ছা যাই হোক, এটা এখানে কিনে জানি না। আচ্ছা, প্রশাসনে এটা তদন্ত করে দেবে।